এটা কি কপাল, আপনাকে আপনার সব কিছু সেট বানানো, সবার সেট বানানো, আমার সেট বানানো নেই। আমি তার জন্য ওদের ফল্টের জন্য আমি ওয়েট করবো। এটা আজ থেকে না, বইও তাই করছে, আমাকে এক গাদা বই দিয়ে দিয়েছে, তারপর ওই বইগুলো ফিরিয়ে নিল। সবার বানানো আছে, আমার নেই, এটা রেগুলার হয়ে যাচ্ছে স্যার। এটা আমার বইয়ের মধ্যেও আমাকে মিস্টেকলি বই তখন দিয়ে দিয়েছিল এক গাদা উল্টো পাল্টা, সেই বইটা আবার পরে আমাকে ঘোরানো হলো না, এই বই ভুল দিচ্ছে। এখন আবার অ্যাসাইনমেন্টের মধ্যে আমাকে এখন 3টে বাজছে, আমি 3টে থেকে 5টার মধ্যে ওয়েট করবো। কম পাঠালে কি করবে? এটা তো ঠিক মার খেলে, অবজেক্টিভ আছে ঠিক মার। হ্যাঁ না না, এই তো অ্যান্সার বানানো আছে, এটাই জিনিস। আর অ্যান্সারগুলো তার মধ্যে করতে আছে খাতায়। কি হয়, আমরা ওই দিস্তা যে বানাই বড় লম্বা, তার মধ্যে তো হাতে লিখে এরকম খাতায়। খাতা কি রুলিং চলবে কি লাইনওয়ালা স্যার? না না, এমনি এই বড় যে লাইনওয়ালা হয় সেটা চলবে না স্যার? এই ওই এখানে বার কর। হ্যাঁ স্যার, ওই লাইনওয়ালা চলবে না যে আমরা? না না, প্লেন খাতা করছে। এইখানে ওই অ্যাসাইনমেন্ট গুলো বার করো, করে নাও। এই ধরো তোমার নয়, তুমি যাও। এখান থেকে বার করো, দিয়ে 3, 4, 5 নেবে, একটা খামের মধ্যে আছে। এসএসসি নেবে, পরপর দিয়ে আছে। ECO, 3, 4, 5। এবার আছে এত খাতা ডিস্ট্রিবিউশন। SBS 1 और 4-5 হ্যাঁ। আর যেটা স্যার ওর খাতার মধ্যেই লিখতে আছে, ওটা তো ওর মধ্যেই লিখবো না? ওটা ইএনডিএস, ওইটার মধ্যে টিক মার্ক করতে আছে, ওইটাই তো। আর তোর মধ্যে খাতা বানানো আমার কাছে যে লাইনওয়ালা আছে স্যার, বড় খাতা আছে, ওর মধ্যে চলবে না? হোয়াইট করতে হবে, পুরো হোয়াইট। লাইনওয়ালাও চলবে? চলবে স্যার, লাইনওয়ালা অনেক বড় পেজের আছে। লাইনওয়ালা হলে বেটার হয়, হোয়াইটের মধ্যে না। তুমি কি নিজের হাতে করবে? হ্যাঁ, ওটা দেরি হবে। ইয়ার করতে দিয়েছি পঞ্চায়েত পরীক্ষাটা শেষ হবে, পরীক্ষার খাতা তুলতে হবে না। এটা আমার সাথেই হয়। দাঁড়া দাঁড়া, বকো না তো। বকো না, আমার সাথে হয়ে গেছে। ফোন নাম্বারটা দিয়ে দাও। এই ওর কথা বলে ডিস্ট্রিক্ট এই তো এসেছিল, তুমি তো আগে বলবে যোগাযোগ করবে। হ্যাঁ, সে তো সব জানি। ওই লিখতেই পারবি না, সময় পাবে কোথায়? আরো হ্যাঁ, 19-20 তারিখের মধ্যে। আমারও তো তাই হয়েছে। হ্যাঁ, 19 তারিখে দেবে জমা। তাহলে তো হবে। এবার নিজে পারবি তো? দাও না, তারপরে যা কিছু দরকার। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুভজিৎ বলছি। আপনি কে? ম্যাডাম এক জায়গায় আছি, আমি একটু পরে করলে ভালো হয়। আপনি বলছেন আমাকে 1 ঘন্টা পর করুন, আমি একটা অফিসে আছি। হ্যাঁ, মানডে যদি যদি করেন তো 3টের আগে। হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম ব্যস্ত আছে। হ্যাঁ ঠিক আছে, আমি বুঝেছি, আমি পরে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে। নাম্বার তো আবার পরীক্ষায় আছে, যোগ হবে না। যদি 70 পাস 21 যোগ হবে।
সেটা তুই দেখ, তা নাহলে যদি তোর অ্যাকাউন্টে তুই যদি লিখতে না পারিস অসুবিধা, তাহলে ওই একটা ফোন নাম্বার নিয়ে রাখ, উত্তমদা আমার নামটা বলবি, অসুবিধা উত্তমদা, ওই অর্জুনের নাম্বারটা দিয়ে দাও, অ্যাকাউন্ট বাইরে যদি চলে যায় তাহলে ওর সাথে কথা বলে দিল, আমাদের নামগুলো বলে বুঝেছো? মানে 19 তারিখের মধ্যে দিলে কোনো অসুবিধা নেই। আরে দাও 19 তারিখে দাও, এটা বললে তোমরা 5 তারিখে দিও, 2 সপ্তাহ ধরে অ্যাসাইনমেন্ট দাও। আর একটা যেটা ইংলিশ আছে সেটা কোনো অসুবিধা নেই, দুটো পেপার বাংলা এটাই আমার হ্যালো, এটা কি করবো? কাউকে লিখিয়ে নাও। নিয়ে তো আমরা সারাদিন বাইরে, এটা খালি কিছু করার নেই তো, বাংলা তো তোমার ওইগুলো 50 নাম্বার বাংলা তো তোমার নিতেই হবে। না অপশান করছে নেক্সট ইয়ার থেকে এটা ব্যবস্থা করে দিচ্ছে। এটা করবে, যখন করবে তুমি তো আর সুযোগ পাবে না। অসুবিধা উত্তমদা দুজনের নাম বলবে, যদি তুমি নিজে লিখতে অসুবিধা, ঠিক আছে? ওদের সেট কোথায় করা, হ্যাঁ, যদি তুমি দেখো যে তুমি আমার বাইরে চলে যাচ্ছ, তোমার অসুবিধা হবে, এই টাইম মতো হচ্ছে না, তাহলে এর সাথে কন্ট্যাক্ট করে এটা এই ফার্স্ট ইয়ার কি রেজাল্ট? না রেজাল্ট সবই বেরিয়েছে, একমাত্র এডুকেশন না গেছে, নেক্সট উইকে বেরিয়ে যাবে। এটা ইয়ে পাঠাবো ওটা ফার্স্ট ক্লাস, হ্যাঁ বি প্লাস আছে, মানে 59% দিয়ে ওটা দুজন নাকি, ওদের ব্যাচটাতেই 5 জন হয়ে গেছে। ওই যে মেয়েটা নিচে সাবজেক্ট এমএ না অনার্স? ওই ওনার কাছে যাচ্ছে। ওখানে যে খাতার উপরে যে ইস্ট লাগানো আছে ওটা কি, ওটা কি করবে? এতদিন কি করছিলি? 5 তারিখ তো লাস্ট ডেট জমা দেওয়ার। 5 তারিখে তো জমা দেওয়ার ডেট। যা ওখানে যা আমি দাঁড়া যা না 5টা ইন্ডিয়াতে নিয়ে 6টা তুই দেখ। ইতিহাসের 3, 4, 5 নেবে, ফাউন্ডেশন বাংলা, হিস্ট্রি পেপার 1, 2 এফপিজি, আর সাবজেক্টে কি এফপিজি তো এফপিজি, হ্যাঁ 5টা, আর ওই এনডিএস একটা দিলাম 6টা, এনডিএস খাতা ওটাই তো, ওটার মধ্যেই উত্তর লিখছি এনডিএস। এফএইচএস বাকি আছে বাংলা নেবে, বাংলা অ্যাপ্লিকেশন নামানো আছে, হ্যাঁ যাটা অ্যাপ্লিকেশন নিয়ে আসে। আমি বাইরে আসবো, দাঁড়াও বাইরে। আর আমি শুনলাম অসুবিধা, আপনার অসুবিধা আছে, আমার কোনো অসুবিধা আছে। হ্যাঁ এই তোরা ফার্স্ট ইয়ারের টপ সিট একটা করে রাখিস নি কেন রে? টপ সিট পরে নিস, আগে বলছি যে সামনে যে জব দোকান আছে
তোমার পয়সা দিতে হবে না, তোমার বার্ডেন না। তুমি গিয়ে বলো যে একটা জেরক্স করতে দিয়ে গেল অসিতদা নেতাজি থেকে, জেরক্সটা হয়েছে, বলে সেটা নিয়ে হ্যাঁ ঠিক আছে, আমার সেটটা আনবে, জেরক্সের সেটটা ঠিক আছে। কমার্স